মালদার তৃণমূল নেতা কাউন্সিলর বাবলা সরকারকে খুনের ঘটনায় আরও 2 দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ। ফলে এই ঘটনায় গ্রেপ্তারির সংখ্যা 3 থেকে বেড়ে হলো 5। উল্লেখ্য, গত 2রা জানুয়ারি মালদা শহরের বুকে এক হাড়হিম করা ঘটনা ঘটে। মালদার জনপ্রিয় নেতা তৃণমূল কাউন্সিলর বাবলা সরকারকে তার 22 নম্বর ওয়ার্ডে একদল দুষ্কৃতী গুলি করে খুন করে। দুষ্কৃতীরা তাকে প্রকাশ্য দিবালোকে 22 নম্বর ওয়ার্ডের পাইপ ফ্যাক্টরি মোড়ে রীতিমতো ধাওয়া করে খুব কাছ থেকে তাকে একাধিক গুলি করে খুন করে। স্বভাবতই এই ঘটনায় গোটা জেলায় যেমন আতঙ্ক আলোড়ন তৈরি হয়, তেমনি রাজ্য রাজনীতিতে রীতিমতো শোরগোল পড়ে যায়। ঘটনার কথা শুনে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের ব্যর্থতার কথা উল্লেখ করে একরাশ ক্ষোভ প্রকাশ করেন। পরিচিত একজন আমার খুব সহযোদ্ধা, ফ্রম দ্য বিগিনিং আমার সাথে কাজ করছে, বাবলা সরকার আজকে মার্ডার হয়েছে এবং পুলিশের গাফিলতিতে, অফকোর্স, কারণ ওর সিকিউরিটি আগে ছিল, উইথড্র করা হয়েছিল, ও আগেও অ্যাটাক হয়েছিল। এই খুনের ঘটনায় মুখ্যমন্ত্রীর কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করার পর পুলিশ রীতিমতো আদা জল খেয়ে ঘটনার তদন্তে নেমে ঘটনার দিন বিকালেই সামি আক্তার ও টিঙ্কু ঘোষ নামে 2 দুষ্কৃতীকে পাকড়াও করে। এর মধ্যে সামি আক্তারের বাড়ি বিহারের কাটিহার জেলায় এবং টিঙ্কু ঘোষ ইংরেজ বাজারের যদুপুর গাবগাছি এলাকার বাসিন্দা। এছাড়াও পুলিশ ওই দিনই খুনের ঘটনায় দুষ্কৃতীদের ব্যবহৃত একটি মোটর বাইক উদ্ধার করে। এরপর শুক্রবার সকালে বিহার থেকে আরও এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে, তার নাম আব্দুল গনি। ঘটনায় ধৃত 3 জনেরই বয়স 20 থেকে 23 বছরের মধ্যে। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ শনিবার সকালে খুনের ঘটনায় জড়িত আরও 2 দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে একজনের নাম অমিত রজক, বাড়ি মালদা শহরের ঝলঝলিয়া রেল কলোনি এলাকায়, এবং অপরজনের নাম অভিজিৎ ঘোষ, তার বাড়ি মালদা শহরের ঘোড়াপির ঘোষপাড়ায়। এদিন ধৃত এই 2 দুষ্কৃতীকে 14 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে। তোর কাছে পাক্কা আছে, আস্তে আস্তে ট্রেস করবো।